সু- সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। উপস্থিত হয়েছি পাইকপাড়া মধ্যপাড়া পুকুরহাটি যুব কল্যাণ কর্তৃক আয়োজিত বিবাহিত বনাম অবিবাহিত ফুটবল টুর্নামেন্টের আজকের ফাইনাল খেলায়। আজকে ফাইনাল খেলায় যে দুটি দল অংশগ্রহণ করবেন, পাইকপাড়া পুকুরহাটি বিবাহিত বনাম অবিবাহিত। আমরা প্রথমেই যাব বিবাহিতর যে টিম ম্যানেজমেন্টের যে অধিনায়ক রয়েছেন ওনার সাথে কথা বলবো। আজকের ম্যাচ ঘিরে কি পরিকল্পনা রয়েছেন ওনার কাছ থেকে আমরা বিস্তারিত জানবো। আসসালামু আলাইকুম। আমি আগে বলি, আজকের এই ম্যাচের আপনাদের কি পরিকল্পনা আছে? আমাদের পরিকল্পনা হলো, আজকে দেখা গেছে ঈদুল আজহার উপলক্ষে যখন ছেলেরা এক এক জায়গায় ছেলেরা থাকে, তারা চাকরিজীবিতা আছে, দেশেতে ঈদ উপলক্ষে আসার পরে একটা ফুটবল খেলার আয়োজন দিয়ে আনন্দিত হয়ে, মানে যুবকদেরকে আনন্দিত দিয়ে, যেমন মাদক দেখে বা দূরে থাকা বা অশ্লীলতা অপচয় কাজ থেকে বঞ্চিত থাকা, যেমন খেলাধুলা নিয়ে একটা আনন্দময়ী উদযাপিত করে, যেন সৌন্দর্যভাবে সমাজকে একটা সৌন্দর্যিত করে একটা খেলা দিয়ে মানে উপহার দিতে পারে আনন্দময়ে। সেই হিসাবে নিয়ে আমরা আজকের খেলার এই মানে শারীরিক ব্যায়াম হিসাবে বা খেলাধুলা হিসেবে আনন্দময় হিসাবে আজকে আমরা সেই প্রতিযোগিতা প্রস্তুতি নিলাম। ধন্যবাদ আপনাকে। আর আজকের খেলায় যিনি পঞ্চার করেছেন আমাদের মালয়েশিয়া প্রবাসী জনাব বিলাল ভাই। উনি একজন আমাদের বিলাল ভাই মালয়েশিয়া প্রবাসী, উনি একজন মানবিক মানুষ। এই আজকের যে পাইকপাড়া বড় পুকুরহাটি গ্রামের যে বিবাহিত বনাম অবিবাহিত যারা এখানে রয়েছেন সকলকে আনন্দ অর্থাৎ মাদক থেকে মুক্ত রাখার জন্য এই পরিকল্পনা করেছেন। আজকে যিনি প্রথম অধিকার করবেন তার জন্য রয়েছে আকর্ষণীয় একটি কাশি, এবং দ্বিতীয় যিনি রানার চাপ হবেন তিনি পাচ্ছেন একটি আকর্ষণীয় ট্রফি। যিনি এই পঞ্চারটা করেছেন আমাদের মালয়েশিয়া প্রবাসী জনাব বিলাল ভাই। ধন্যবাদ বিলাল ভাইয়ের জন্য, শুভকামনা রইল। সবাই বিলাল ভাইয়ের জন্য দোয়া করবেন। আমরা এখন যাচ্ছি দর্শক, আজকে যার নিমন্ত্রণে আমি এখানে এসেছি, জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর পাইকপাড়া গ্রামের কৃতি সন্তান জনাব আইয়ুব খান, ওনার নিমন্ত্রণে আজকে এখানে আসা। আর এখানে উপস্থিত রয়েছেন পাইকপাড়া গ্রামের বিশিষ্ট মুরব্বিয়ান এবং বিশিষ্ট সালিশকারক। আপনার নামটা জানি কি? আজকে আমরা এই খেলার যে পরিচালনার জন্য যিনি আজকে কিছু দিক নির্দেশনামূলক কথা বলবেন, বিশিষ্ট সর্দার পাইকপাড়া গ্রামের জনাব অলিউর রহমানকে এই বিষয়ে, যারা এখানে বিবাহিত বনাম অবিবাহিত রয়েছেন তাদের বিষয়ে কিছু দিক নির্দেশনা কথা বলার জন্য ওনাকে সবিনয় অনুরোধ করছি। ওনাকে আগে দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে উপস্থিত আমাদের সুনামধন্য আমাদের বিজয়নগর উপজেলার ফাঁসগাঁও গ্রামের মোহাম্মদ আব্দুল মান্নান ওরফে সেলিম মিয়া, ধন্যবাদ ওনাকে আমাকে কিছু কথা বলার জন্য অনুরোধ করছেন। তো আমি বলতেছি এখানে যে তোমরা আনন্দ উৎসাহের জন্য যে দুটি টিম খেলার জন্য উপস্থিত হয়েছ, আমাদের পাইকপাড়া গ্রামে পুকুরহাটির বনাম আমাদের বাতিজা বিল্লাল হোসেনের উদ্যোগে এবং আইয়ুব খানের উদ্যোগে তোমরা এই খেলার উদ্দেশ্য নিয়েছ। আমি আমার মনের আনন্দ এবং থেকে তোমাকে ধন্যবাদ দিলাম। তোমরা আমাদের ঈদুল আজহা উপলক্ষে যে এখানে ছুটি অনেক লোক আসছে, আজকে মনের উৎসাহী আনন্দ হিসাবে খেলতা তোমরা উপহার কাশি নিয়ে একটা খেলা দিচ্ছ, আমরা সব খুশি হয়েছি। যাতে খেলার মধ্যে কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা, কোনো অশৃঙ্খলা না আসে, আমরা এখানে খেলা দেখব আর তোমরা সুন্দর করে খেলাটি খেলবা, আমরা তোমাদেরকে সুন্দর একটা উপহার দিব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এখন কথা বলবেন হরসপুর প্রবাসী মানব কল্যাণ সংগঠনের সিনিয়র এখন কথা বলবেন পাইকপাড়া গ্রামের কৃতি সন্তান জজমিয়া ভাই, যিনি হরসপুর ইউনিয়নের প্রবাসী মানব কল্যাণের সংগঠনের সিনিয়র উপদেষ্টা। জনাব জজমিয়া ভাইকে সংক্ষিপ্ত আকারে কিছু বলার জন্য সবাই অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সম্মানিত উপস্থিত, আমাদের হরসপুর ইউনিয়ন পাইকপাড়া 4 নং ওয়ার্ডের আমাদের আজ যুবকরা যে খেলা আয়োজন করছে, আলহামদুলিল্লাহ সবার জন্য দোয়া করি। আমাদের মধ্যপাড়া আজ অনেকদিন পরে আমরা একটা সুন্দর খেলার পরিবেশ দেখলাম, যেটা আলহামদুলিল্লাহ পরবর্তীতে ইনশাল্লাহ এই ধরনের খেলাধুলা হয় এই আশা করি। আর আমাদের মালয়েশিয়া প্রবাসী বিল্লাল অনুদানের খেলাটা এই খাসির একটা উপলক্ষে খেলাধুলা হইতেছে, এবং আইয়ুব খান মধ্যপাড়ার যে খেলা ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ সবার জন্য দোয়া করি।
সুন্দরভাবে খেলাধুলা করবেন, যাতে কোনো বিশৃঙ্খলা না হয়, বিভিন্ন ধরনের টাচ করবেন না। খেলা মানে আনন্দ বুক, খেলা মানে এনজয়। এই খেলাটা আমরা যত আমরা ছোটবেলায় খেলছি, এখন আমরা খেলাধুলা ছেড়ে দিছি। যে খেলাটা যত সুন্দর পরিবেশ হোক, কেউ বড় ধরনের টাচ করবেন না। সবাই ভালো থাকবেন। আর বেশিরভাগ আমাদের ওরসপুর ইউনিয়নের আব্দুল মান্নান ভাই ছিলেন ভাই, ইউটিউবার, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, ওনার কথা বই আমরা শেষ করতে পারতাম না। মানে পুরা বাংলাদেশে বিজয়নগরে এবং ফাইকপাড়া সব জায়গাতে আসে। ওনার জন্য সবাই দোয়া করবেন। ওনার জন্য আমরা খেলা আনন্দ ভোগ করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। এখন কথা বলবেন অবিবাহিত যারা এখন কথা বলবেন অবিবাহিত দলের যে অধিনায়ক রয়েছেন, ওনার কাছ থেকে আজকের এই ম্যাচের পরিকল্পনার সম্বন্ধে, জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী ওনার কাছ থেকে আমরা জানবো। আলহামদুলিল্লাহ, আজকের বিবাহিত বনাম অবিবাহিত খেলার মধ্যে আমরা অবিবাহিত যারা আছি আমরা শতভাগ আশা নিয়ে আছি কাশি নেওয়ার জন্য। আমরা পুরোপুরি প্রস্তুতি আছি জয়ের আশায়। ধন্যবাদ আপনাকে। দর্শক যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, দেশ এবং দেশের বাইরে বা প্রবাস থেকে যারা দেখছেন, সকলকে আবারও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।